এবার গোলাপের এলা ডাল চিনুন সহজেই। গোলাপ তার সৌন্দর্য ও সুঘ্রাণের জন্যই সর্বযুগে সকল সমাজেই প্রশংসনীয়। আন্তর্জাতিক বাজারেও গোলাপের চাহিদা সবসময় প্রথম শ্রেণীতেই থাকে, আর তাই গোলাপ চাষাবাদের হার এবং চাহিদা বর্তমানে বৃদ্ধি পাচ্ছে। বর্তমান গোলাপ বাণিজ্যিকভাবে রপ্তানি করেও বেশ মুনাফা অর্জিত হচ্ছে। শুধু বাণিজ্যিকভাবে নয়, বাড়িতে কিংবা ছাদ বাগানে অনেকেই গোলাপ তৈরি করেন ভালোবেসে। হবে 1 ফুট মতো ডাল রেখে দিয়ে গোড়ার থেকে 1 ফুট রেখে ডালগুলো কাটতে হবে, কেটে দিয়ে ফাঙ্গাস, যে কোনো ফাঙ্গাস স্প্রে করতে হবে। না, ওটা তো রাখলে ক্ষতি হবে, কারণ ওটা এলা ডাল। যখন ওর নিজের সন্তান যেমন নিজে মানুষ করে আর কি, ওই এলা ডালটা রাখলে খাদ্যটা পুরো খেয়ে নেয়, যার ফলে যে ডালটায় ফুল হয় ওই ডালটায় খাদ্য যায় না, যার ফলে হচ্ছে কি ওই ডালটা না রেখে দেওয়াই ভালো। তবে বাড়িতে গোলাপ গাছ বৃদ্ধির সময় হঠাৎই দেখবেন গাছের গোড়ার দিক থেকে সবুজ সতেজ ডালের বৃদ্ধি হয়, যা অন্যান্য গাছের ডালের থেকে দ্রুত বৃদ্ধি হয়। এই ধরনের ডাল, যা গোলাপ গাছের এলা ডাল নামে পরিচিত। আর দেখতেও তো ফুলই হবে না টোটাল। অনেকে যারা নতুন মানে ফুল গাছ করে তারা জানে না, যে মনে হয় যে ওই ডালটা রাখলে মনে হয় ভালো, আমার গাছ ভালো হচ্ছে, কিন্তু একটা গিট থাকে মানে কলব বাঁধার আমরা সাধারণত সবাইকে বলে দিই যে এই ডালটা কেটে দেবেন, 7 পাতা হিসেবে বলা হয়। অনেক ক্ষেত্রে 7 পাতা, কিছু কিছু ক্ষেত্রে ফুল হয়, কিন্তু এক্ষেত্রে আছে ফুল হয় না আর কি। বেশি অবশ্যই শীতকাল মানে গোলাপের সিজন। একটু পরিচর্যা করলেই মোটামুটি পরিচর্যা, হ্যাঁ, সাধারণভাবে একটু পরিচর্যা করলেই গোলাপটা সহজেই করা যায়। আর এই গাছের ডাল চেনার আরও একটা সহজ পদ্ধতি হলো এলা ডাল, যা 7টি পাতার সমাহারে বেড়ে ওঠে। গোলাপ গাছে এলা ডাল দেখতে সুন্দর হলেও এই ডালে কোনো প্রকার ফুল পাওয়া যায় না, বরং টবের মাটি থেকে বেশিরভাগ খাদ্য এই ডাল সংগ্রহ করে নেয়, যার জন্যই গাছের অন্যান্য অংশের তেমনভাবে বৃদ্ধি হয় না। তবে গাছের প্রতি একটু যত্নশীল পরিচর্যার মাধ্যমে সুন্দর সতেজ গাছ তৈরি করতে পারবেন। শীতে অনেক বাগানপ্রেমীরা গোলাপে সাধের বাগান ভরিয়ে তুলছে, তা বলাই বাহুল্য। উত্তর 24 পরগনার বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।